আমি পল্লবী। আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা দোকান থেকে কী কিনেছিলাম আর সেটা দিয়ে কী করব তোমরা নিজেরাই দেখে নাও। আমরা দোকান থেকে নিয়েছিলাম ফুচকা, আর ফুচকা বানানোর জন্য যা যা দরকার ছিল সবই নিয়ে এসেছিলাম। প্রথমেই আলুগুলো সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম, আর আগে থেকে আমি ছোলাগুলো ভিজিয়ে না রাখার জন্য আলুর সাথে আমি ছোলাগুলোকেও সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। এই যে ফুচকার পাঁপড়গুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, এরপরে ফুচকার পাঁপড়গুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। ফুচকার পাঁপড়গুলো খুব সুন্দর ফুলছিল। আলুগুলো সেদ্ধ করার পর একটা প্লেটে সাজিয়ে নিয়েছিলাম। এই যে আলু, ছোলা, পেঁয়াজ, লঙ্কা আর যাবতীয় যা যা লেগেছিল সব কিছুই দেখিয়ে নিলাম। এরপর আলু মাখার জন্য পেঁয়াজটি কেটে নিচ্ছিলাম। প্রায় আমাদের সব কিছু রেডি। আমাদের জল বানাতে লাগবে লেবু, তেঁতুল, ধনেপাতা আর পুদিনা পাতা আর জলজিরে আর পানিপুরি মশলা। জল বানানোর জন্য আগে থেকে তেঁতুলটি নর্মাল জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এরপর লেবুর রস সেখানে দিয়ে দিতে হবে। রসটি দেওয়ার পর সেখানে আমাদের জলজিরের প্যাকেটের গুঁড়োটা দিয়ে দিতে হবে। তারপর সেখানে পানিপুরির মশলাটাও দিয়ে দিতে হবে। পানিপুরির মশলাটা দেওয়ার পর সেখানে যে কারি পাতা আর ধনেপাতা কুচি করে দিয়ে দিতে হবে। সেগুলো সবকিছু দেওয়ার পর চামচ দিয়ে জলটি ভালো করে ঘোলটে নিতে হবে। ঘোলটে নেওয়ার পর জলের কালারটা দেখবে তোমরা এরকম চলে আসবে। এরপর আলুগুলো মাখতে আমাদের লাগবে আলু, ছোলা, পেঁয়াজ, ধনেপাতা আর যে ফুচকা বানানোর জলটি আমরা বানিয়েছিলাম সেই জলটি দিয়ে ভালো মতন মেখে নিতে হবে। এরপর আমাদের ফুচকা, আলু মাখা, জল সবকিছু রেডি। এবার ভাইকে বললাম যে প্রথমে তুই খেয়ে দেখ যে কেমন হয়েছে। এবার তোমরা ওর মুখ দেখেই বুঝতে পারছো যে ফুচকাটা খেতে কেমন হয়েছে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।